মীন রাশির মানুষদের 2026 সালের জুন মাসের 2 তারিখের পর থেকে বা 2 তারিখ থেকেই বলা চলে জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে চলেছে যা বিগত কয়েক বছরের কষ্ট, অপেক্ষা আর হতাশাকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন মীন রাশির মানুষদের ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে এই সময় থেকে। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির মানুষদের যে কাজ বারবার করে আটকে যাচ্ছিল বা সম্পূর্ণ হচ্ছিল না, যে সম্পর্ক একাধিকবার ভেঙে যাচ্ছিল সামাজিক পরিস্থিতির কারণে অথবা অন্য কোনো কারণে, বা যে অর্থনৈতিক সমস্যা বারবার করে নিজেকে বিব্রত করছিল বা নিজেকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল, ডিসেম্বর 2026-এর মধ্যে তার নাটকীয় পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা। কিন্তু প্রশ্ন হলো, মীন রাশির কোন নক্ষত্রের মানুষদের জীবনে সব থেকে বড় পরিবর্তন ঘটতে চলেছে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে দিয়ে? হ্যাঁ, কোন নক্ষত্রের মানুষদের মধ্যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে, কোন নক্ষত্রের মানুষেরা সব থেকে বেশি ভাগ্যবান হবে এবং কোন কোন ভুল এই সময়তে করলে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে আশীর্বাদ হাতছাড়া হতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে বা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও বলবো মীন রাশির মানুষদের জীবনে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে কি প্রভাব ফেলতে চলেছে অর্থভাগ্য, প্রেম ভাগ্য এবং বিবাহ, চাকুরি, ব্যবসা এবং নক্ষত্রফল সহ সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে বেশ কিছু শক্তিশালী উপায়, যে উপায়গুলো পালন করলে মীন রাশির মানুষদের ভাগ্যের কিন্তু চাকা অবশ্যই নিজের পক্ষেই ঘুরতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, ভাগ্যের চাকা অবশ্যই কিন্তু ঘুরবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র, রাশিফল অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা উচিত হবে। যদি ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রিয় মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, দেবগুরু বৃহস্পতি হলো জ্ঞানের কারক গ্রহ, অর্থ ও সৌভাগ্যের কারক গ্রহ। এছাড়াও বিবাহ, সন্তান, সম্মান ও আধ্যাত্মিক শক্তির কতটা বাড়বে বা বৃদ্ধি হবে তারও কিন্তু কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্রতে। দেবগুরু বৃহস্পতির এই শুভ মহা পরিবর্তন মীন রাশির মানুষদের ভাগ্য কিন্তু রাতারাতি পরিবর্তন হতে লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ 2:25 AM থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে রাশির পঞ্চম ভাবে। হ্যাঁ, কর্কট রাশিতে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতিকে। তখন থেকে মীন রাশির মানুষদের জীবনে অলৌকিক পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর 2026 12:50 PM থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। মীন রাশির মানুষদের ওপরে দেবগুরু বৃহস্পতির এই মহা পরিবর্তন যথেষ্টই কিন্তু প্রভাব ফেলতে চলেছে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি নিজেই। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির অধিপতি গ্রহ। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির পঞ্চম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির নবম ভাব, রাশির একাদশ ভাব এবং রাশির প্রথম ভাবে কিন্তু থাকবে। এবং নভেম্বর ও ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর অবস্থান করবার জন্য রাশির দশম ভাব, রাশির দ্বাদশ ভাব এবং রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। রাশির প্রথম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ
গোচর অবস্থানের ফলেতে অনেক কিছুই মহা পরিবর্তন এবং জীবনের বন্ধ দরজা খুলতে কিন্তু লক্ষ্য করতে পারবে অবশ্যই মীন রাশির মানুষেরা। বিগত কয়েকটি বছর ধরে মীন রাশির মানুষেরা অনুভব করছিল মানসিক চাপ বৃদ্ধি হওয়া, অর্থনৈতিক সমস্যা ক্রমাগত বৃদ্ধি হওয়া, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া অথবা কর্মজীবনে একাধিক বাধা বা আত্মবিশ্বাসের অভাব হওয়া। জুন মাসের 2 তারিখ থেকে অবশ্যই ধীরে ধীরে কিন্তু সেই পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কিন্তু মীন রাশির মানুষেরা। এবং যে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছিল বা যে আত্মবিশ্বাসের অভাব মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছিল মীন রাশির মানুষেরা, তার থেকে কিন্তু অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থভাগ্যে দুর্দান্ত পরিবর্তন আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অক্টোবর মাসের মধ্যেতে, যেহেতু রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে এই সময়ের মধ্যেতে বা এই সময়তে। আগের আটকে থাকা টাকা পয়সা অর্থাৎ পাওনাকৃত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। যে সকল মীন রাশি মানুষেরা বাজার থেকে কোনো টাকা পয়সা পায় বা কারোর কাছ থেকে কোনো পাওনা অর্থ পায়, এছাড়াও হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। চাকরিজীবীদের কাছে এই সময়তে ভালো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নিজের পদোন্নতির জন্য, অর্থাৎ সেই সকল চাকরিজীবীদের কাছে সুযোগ আসবে যে সকল চাকরিজীবীরা বলবো যে বহুদিন ধরে প্রচেষ্টা করছে পদোন্নতির জন্য, অনেকদিন ধরে প্রচেষ্টা করছে সফল হচ্ছিল না, সেই সকল চাকরিজীবীদের কাছে কিন্তু সেই সুযোগের পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা সেই স্বপ্ন পূর্ণ হবে। তবে চাকরি প্রার্থীদের কাছেও কিন্তু বেশ ভালো সুযোগ জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নতুন চাকরি পাওয়ার জন্য আশা বা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হতে সম্ভব হবে বা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে। সরকারি চাকরির জন্য যে সকল মীন রাশির চাকরি প্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল চাকরি প্রার্থীদের কাছে বা সেই সকল মীন রাশির মানুষদের কাছে জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে ভালো সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল মীন রাশির মানুষেরা, সেই সকল মীন রাশির মানুষদের কাছে কিন্তু ব্যবসা বৃদ্ধি করবার জন্য ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং বলবো যে বিদেশ থেকে অর্থ প্রাপ্তির মতন সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়তে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মোটামুটি বলবো যে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, নভেম্বর 2026-এর মধ্যেতে, এবং জীবনের বড় কোনো পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে এই সময়তে লক্ষ্য করতে পারবে কিন্তু মীন রাশির মানুষেরা। হ্যাঁ, নিশ্চিতভাবে কিন্তু আমি বলতে পারি যে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বিশাল পরিমাণের লাভবান হওয়ার সম্ভাবনা মীন রাশির মানুষদের এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ কয়েকটি বিষয়তে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। যেমন হচ্ছে দেবগুরু বৃহস্পতি সুযোগ কিন্তু অবশ্যই 100% কিন্তু দেবে, কিন্তু অলস মানুষকে দেবগুরু বৃহস্পতি কখনোই কিন্তু আশীর্বাদ করে না, অর্থাৎ সেই ফল পাওয়া সম্ভব হবে না নিজের অলসতার জন্য। যেহেতু রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর অবস্থান হচ্ছে, তাই অলসতা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবে অনেক ক্ষেত্রেতে মীন রাশির মানুষেরা। তাই মীন রাশির মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে আজকের কাজ আজকেই কিন্তু করা উচিত হবে। অলসতা করলে সেই দুর্দান্ত ফল কোনোভাবেই কিন্তু পাওয়া সম্ভব হবে না। পরিশ্রম করলে অবশ্যই দুর্দান্ত ফল বহু গুণভাবে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং আমি যে উপায়গুলোকে এইখানে বলবো সেই উপায়গুলোকে অবশ্যই যদি পালন করা যায়, তাহলে আমি বলবো যে মন দিয়ে পালন করলে, নিষ্ঠার সাথে পালন করলে
ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে এবং এই ফলগুলো অবশ্যই পাওয়া সম্ভব হবে। শুধুমাত্র সাথে দরকার নিজের জন্মকুণ্ডলী খানিকটা সাথ, কারণ কি এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্মকুণ্ডলিতে কিন্তু একই অবস্থান থাকে না গ্রহের। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গোচর অবস্থানের জন্য শিক্ষার্থীদের কাছে সব থেকে বড় পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার বিষয়তে নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করা অথবা উচ্চ শিক্ষার্থীদের কাছে বড় কোনো সুযোগ আসবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং রাশির নবম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি থাকবে অক্টোবর মাস পর্যন্ত, এছাড়াও রাশির একাদশ ভাবেও যেহেতু সপ্তম গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির, তাই এখানে বলা যেতে পারে যে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সঠিকভাবে পরিশ্রম করলে ফল পাওয়া অবশ্যম্ভাবী, অর্থাৎ পাওয়া সম্ভব 100% পর্যন্ত বলা যেতে পারে। এবং ধার্মিক যাত্রা, ধর্মের প্রতি বিশ্বাসও বৃদ্ধি পাবে এই সময়তে। এই সময়ের মধ্যে বড় কোনো স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে অবশ্যই মীন রাশির মানুষেরা। গাড়ি বাড়ি অথবা বিলাসদ্রব্য সংক্রান্ত যে অধরা স্বপ্নগুলো মনেতে ছিল মীন রাশির মানুষদের, সেই স্বপ্নগুলো বাস্তবতা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা যেমন ফাইনাল হতে লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু বিবাহিত জীবনেতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময়তে। এবং পুরানো কোনো বলবো যে ভুল বোঝাবুঝি থাকলে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা মীন রাশি মানুষেরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। যে সকল বিবাহিত মীন রাশির মানুষেরা ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করছে, সেই সকল মীন রাশির মানুষদের সেই বিষয়তে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা পূর্ণভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। এবং সন্তানের কাছ থেকে কোনো ভালো খবর আসবার সম্ভাবনা বা সন্তানের ভাগ্য সম্পর্কিত বিষয়তে কিন্তু দুর্দান্ত উন্নতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। প্রেমিক প্রেমিকারাও কিন্তু দুর্দান্ত ফল পাবে এই সময়তে। নিজেদের মধ্যে বলবো যে ভুল বোঝাবুঝি মিটতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। এছাড়াও নতুন কোনো সম্পর্ক এই সময়তে শুরু হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে পারে, তাই সেই দিকেও যারা আগ্রহী আছে তাদের ক্ষেত্রেতেও শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারে যথেষ্ট কিন্তু সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে মীন রাশির মানুষেরা। এছাড়াও মীন রাশির মানুষেরা ঋণ সংক্রান্ত কোনো সমস্যাতে ছিল, মানে যে সকল মীন রাশির মানুষেরা ঋণ সংক্রান্ত সমস্যাতে ছিল, যেমন ঋণ পরিশোধ করবার ব্যাপারে চিন্তা ভাবনা করছিল অথবা নতুনভাবে ঋণ গ্রহণ করবার প্রচেষ্টা করছিল, সেই সকল মীন রাশির মানুষদের কাছে কিন্তু বলবো যে সেই ধরনের সুযোগ আসতে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে খরচ বৃদ্ধি হওয়ার ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ব্যয় কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পাবে, কারণ এই সময়তে কিন্তু যেহেতু রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই ব্যয় কিন্তু খানিকটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নিজের স্বাস্থ্যের দিকেও অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলতে হবে এই সময়তে। লিভার, আপার অ্যাবডোমেন বা হজম শক্তির সমস্যা বিভিন্ন কারণে কিন্তু শারীরিক অসুবিধা লক্ষ্য করা সম্ভব হতে পারে বা সম্ভব হবে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে মীন রাশির মানুষদের। পরিবারের কারোর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে সমস্যা অথবা নিজের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে সমস্যার কারণে চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করা যেতে পারে, তাই এই সময়তে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা চিন্তা থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার আলোচনাতে আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির মানুষেরা এই সময়তে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারের দিক থেকে
বলবো যে সব থেকে বড় পরিবর্তন আসতে লক্ষ্য করা সম্ভব হবে বিগত কয়েক বছরের তুলনায়। এই বছরেতে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে অনেক কিছুই উন্নতি কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে। পদোন্নতির যোগ খুব ভালোভাবে চাকরিজীবীরা লক্ষ্য করতে পারবে। কর্মপ্রার্থীদের কাছেতেও সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব। বিদেশ যাত্রার জন্য আগ্রহী আছে যারা, তাদের কাছে বড় সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং এমএনসি কোম্পানি অথবা বিদেশে চাকুরির জন্য আগ্রহী কর্মপ্রার্থীদের কাছেতে ভালো সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে অবশ্যই নিজের রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য যথেষ্টই শক্তিশালী হতে লক্ষ্য করা সম্ভব এবং আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য কিন্তু যে কোনো প্রচেষ্টার সফলতা পাওয়া অবশ্যই সম্ভব হবে। জমি বাড়ি অথবা সম্পত্তি সংক্রান্ত শুভ খবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যদি পরিবারে কোনো দীর্ঘদিনের সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আধ্যাত্মিকভাবে অনেকটাই শক্তি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়তে এবং গোপন শত্রুরা এই সময়তে দুর্বল হবে। অনেক অসম্পূর্ণ ইচ্ছা ডিসেম্বর 2026-এর মধ্যে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে যে অতিরিক্ত বিশ্বাস করে কারোকে কিন্তু অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। কারোকে কোনো জায়গাতে অর্থ ধার দেওয়ার আগে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু অর্থ ধার দেওয়া উচিত হবে। বিশেষ সতর্কতা যা অবশ্যই কিন্তু মীন রাশি মানুষদের এই সময়তে পালন করা উচিত। মনে রাখতে হবে যে এই সময়টা যথেষ্টই কিন্তু শুভ সময়, তবে বেশ কিছু বিষয়তে সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত হবে মীন রাশির মানুষদের। অহংকার একদমই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে না। ভুল বন্ধুত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে লিভার বা হজম শক্তির সমস্যা হলে অবশ্যই অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করাটা খুবই কিন্তু জরুরি। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচাকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। সেপ্টেম্বর মাসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই পদক্ষেপ গ্রহণ করলে তাহলে ভালো ফল পাওয়া সম্ভব হবে। বিশেষ গুরুত্বপূর্ণ উপায় বা শক্তিশালী উপায় যা পালন করলে দেবগুরু বৃহস্পতির ফলাফল অবশ্যই কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে। ভাগ্যের চাকাও কিন্তু সমান তালে ঘুরতে লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ প্রতিদিন নিয়মিত একদম একটা নির্দিষ্ট টাইমে জপটা করা উচিত হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে অবশ্যই বলবো যে হলুদ রঙের কোনো বস্ত্র বা রুমাল কাছে রাখা উচিত হবে এবং প্রতি বৃহস্পতিবার দিনকে ছোলার ডাল বা হলুদ রঙের কোনো জিনিসপত্র বা কাঁচা হলুদ অবশ্যই গরিব মানুষকে দান করতে হবে। কলা গাছের গোড়াতে প্রতিদিন কাঁচা হলুদের জল অর্পণ করা উচিত। তাতে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা বহুগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। 3টি গোমতী চক্র একটি হলুদ রঙের কাপড়েতে বেঁধে যে কোনো পূর্ণিমার দিনকে নিজের অর্থস্থানে রাখলে অর্থ সমৃদ্ধি এই সময়তে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। প্রতি বৃহস্পতিবার দিনকে শ্রী বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পারলে সেই সময়তে একটিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করলে দুর্দান্ত ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। মানসিক শান্তি আরও কিন্তু এই সময়তে বৃদ্ধি পাবে এবং সর্বকাজেই কিন্তু আরও বেশি সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। মীন রাশির মানুষেরা সাধারণত কিন্তু খুবই সংবেদনশীল এবং হৃদয়বান হয়ে থাকে। অনেক সময় সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের স্বপ্নই বিসর্জন দেয়, কিন্তু জুন মাস থেকে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন মীন রাশির মানুষদের মনে করিয়ে দেবে যে নিজেরও সময় কিন্তু আসতে চলেছে।
এই সময়তে এমন কিছু সুখবর আসতে পারে যা নিজের জীবনকে নতুন দিকে কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ একটা দিক নির্ণয় হতে লক্ষ্য করা যাবে নিজের জীবন সম্পর্কিত বিষয়তে। তাই নিজেকে ছোট ভাবা কিন্তু একদমই উচিত নয়, কারণ ভাগ্যের চাকা অবশ্যই কিন্তু যখন ঘুরতে শুরু করে না, তখন সাধারণ মানুষও কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তাই অবশ্যই নিজেকে ছোট ভাবা একদমই উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে আমি আশা করব একটি তোমরা লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে কিন্তু অনুরোধ থাকলো, এবং নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এই সময়তে।